এবার বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় স্বীকৃত ও এবং এ লেভেল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের নজিরবিহীন অভিযোগ উঠেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের বিরুদ্ধে। আর আন্তর্জাতিক এই পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা ভেঙে দেওয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তান ভিত্তিক একটি শক্তিশালী চক্র। সংশ্লিষ্ট সূত্র মতে গত 2 মাসে কেমব্রিজের অন্তত 3টি পরীক্ষার প্রশ্নপত্র পাকিস্তান থেকে ডার্ক ওয়েব ও বিভিন্ন অনলাইন নেটওয়ার্কে ফাঁসের পর তা বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ে, যা উত্তরসহ লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে। এই জালিয়াতির কারণে কেমব্রিজ গণিতের 2টি পরীক্ষা বাতিল ও স্থগিত করতে বাধ্য হয়েছে। শুধু কেমব্রিজই নয়, আন্তর্জাতিক ইংরেজি ভাষার পরীক্ষা IELTS নিয়েও প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগ উঠেছে। বিপুল অর্থ ব্যয় করেও আন্তর্জাতিক মানের এই শিক্ষা ব্যবস্থার এমন ধস এবং ঘন ঘন প্রশ্ন ফাঁস ঠেকাতে না পারায় কেমব্রিজের ওপরে চরম আস্থার সংকটে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্তারিত রিপোর্টে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ-লেভেল ও লেভেল পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে বিশ্বের অন্যতম স্বীকৃত শিক্ষা বোর্ড কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের বিরুদ্ধে। একের পর এক প্রশ্নপত্র অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে। আর এ প্রশ্ন ফাঁসের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তান ভিত্তিক একটি চক্র। গত 2 মাসে কেমব্রিজের অন্তত 3টি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। এর মধ্যে এ-লেভেল গণিতের 2টি পরীক্ষা বাতিল বা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র বলছে এসব প্রশ্নের বেশিরভাগই ফাঁস হচ্ছে পাকিস্তান থেকে। এরপর তা ডার্ক ওয়েব ও বিভিন্ন অনলাইন নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে। তারপর আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে তা ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন জোনে। প্রশ্ন ফাঁস হওয়ার যা উত্তর সহ বিক্রি হয় লাখ লাখ টাকায়। প্রশ্ন ফাঁসের সবচেয়ে বড় ধাক্কা এসে লাগে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের দিকে। কারণ একটি অঞ্চলের জন্য একই প্রশ্নপত্র ব্যবহার করায় এক দেশে ফাঁস হওয়া প্রশ্নের প্রভাব পড়ে পুরো অঞ্চলে। ফলে পরীক্ষার আগের প্রস্তুতি, মানসিক চাপ এবং ভবিষ্যৎ ভর্তি প্রক্রিয়া সবকিছু নিয়েই অনিশ্চয়তায় পড়ছেন শিক্ষার্থীরা। শুধু কেমব্রিজ নয়, আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা IELTS নিয়েও উঠেছে গুরুতর অভিযোগ। যুক্তরাজ্যের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ, চীন ও ভিয়েতনামে প্রশ্ন ফাঁসের মাধ্যমে হাজার হাজার পরীক্ষার্থী ভুলভাবে উচ্চ স্কোর পেয়েছেন। এমনকি ইংরেজিতে দুর্বল অনেক ব্যক্তি স্টাডি ও ওয়ার্ক ভিসাও পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করেও এখন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরামের সভাপতি AKM আশরাফুল হক বলেন, কেমব্রিজের মতো একটি বোর্ডে প্রশ্ন ফাঁস হওয়া খুবই স্পর্শকাতর। ব্রিটিশ কাউন্সিলকে ব্যবস্থা নেওয়া উচিত, না হলে বাংলাদেশের পরীক্ষার মতো কেমব্রিজের পরীক্ষা নিয়ে আস্থা কমে যাবে। কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন প্রশ্নপত্র ফাঁস নিয়ে গত 13 মে এক বিবৃতিতে প্রশ্নপত্র চুরির ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে জানায়, কিছু অপরাধী পরীক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। শিক্ষা বিশ্লেষকরা বলছেন, কেমব্রিজের প্রতি বিশ্বজুড়েই মানুষের আস্থা রয়েছে। তবে সম্প্রতিকালে তাদের ঘন ঘন প্রশ্ন ফাঁস রোধ করতে না পারায় দেখা দিয়েছে আস্থার সংকট। জেসমিন জাহান, কালবেলা।